আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আলাপ করি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। দেখেন, মালয়েশিয়া সহ উন্নত বিশ্বে যখন আপনি বিভিন্ন দেশে যাবেন তখন এই ধরনের হলুদ কিছু লাইন দেখতে পাবেন। দেখতেছেন, এই ধরনের হলুদ কিছু লাইন দেখতে পাবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বলেন তো, এসব হলুদ লাইনগুলো কেন দিছে এখানে? তারা তো মানে যে ধরনের টাইলস বসেছে এই ধরনের টাইলসগুলো এখানে বসাতে পারতো, কিন্তু হলুদ লাইনগুলো এখানে কেন দিচ্ছে? বিভিন্ন জায়গায় দেখবেন যে এই যে হলুদ লাইনগুলো দেওয়া হয়েছে, কারণ এই হলুদ লাইনগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে, আপনার যেসব দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো আছে তারা যখন এসব রোড দিয়ে হেঁটে যাবে তখন তারা তো তাদের হাতে তো এক ধরনের ডান্ডা থাকে, তাই না? এই যে ডান্ডা থাকে, এই ডান্ডা দিয়া এই যে লাইনগুলো আছে না, লাইনগুলোতে সে আঘাত করতে করতে যাবে, তখন সে বুঝতে পারবে সে সঠিক লক্ষ্যে যাচ্ছে। হ্যাঁ, সে বুঝতে পারবে সে সঠিক লক্ষ্যে যাচ্ছে। তার হাতে যে এক ধরনের মানে ডান্ডা থাকে, যে ডান্ডাগুলো আপনার ওই যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো ব্যবহার করে, সেসব দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর জন্য এই লাইনগুলো ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশে থাকা হয়তো অধিকাংশ মানুষই কিন্তু সেটা জানে না। হ্যাঁ, বাংলাদেশে যারা অবস্থান করতেছে, যারা বিশ্বের অন্য কোথাও জানে, এরকম অধিকাংশ মানুষই কিন্তু জানে না। কিন্তু এই যে লাইনগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় পাবেন, ওই যে ওই ভাষাও আছে, বিভিন্ন জায়গায় পাবেন, বিশ্বের অনেক জায়গায় আছে। আমি অন্য ভিডিওতে আমি দেখছি এটা। হ্যাঁ, যারা বাইরের কান্ট্রি থেকে ভিডিও করে তাদের ভিডিওতে আমি দেখছি বিশ্বের অন্য জায়গায় কিন্তু এগুলো আছে। কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে আছে কি না এখন আমি জানি না, আগে কিন্তু ছিল না যখন আমি বাংলাদেশে ছিলাম। তো এগুলো খুবই থাকার দরকার। আর আমাদের বাংলাদেশের মানুষ তো অনেক ক্ষেত্রে ট্রাফিক সিগন্যালটাও চিনে না। হ্যাঁ, জিব্রা ক্রসিং কারে কয় সেটা অনেক ক্ষেত্রে আমরা চিনি না। তো আমরা এগুলো চিনবো কই থেকে? তো আস্তে আস্তে আমাদেরকে এগুলোর সাথে পরিচয় হওয়ার দরকার। হ্যাঁ, যেসব দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলো আছে তারা রাস্তার এক পাশ দিয়ে যখন হেঁটে যাওয়ার সময় কিন্তু তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হয়। এই হলুদ লাইনগুলো তারা দেখে মানে তার যে ডান্ডাটা আছে না হাতে, এভাবে এই যে ডান্ডাটা দিয়ে এভাবে মানে করতে সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তো এই ইনফরমেশনটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা অনেকেই কিন্তু জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য ভিডিওটি করছি। আল্লাহ হাফেজ।